মনের আছে পরীক্ষা, নার্সারি ক্লাসে সেকেন্ড পরীক্ষা, এটা প্রথম দিন। তো গতদিন দুপুর থেকে সকাল থেকে কিছু বুঝতেই পারিনি, স্নান টান করেছে, খেয়েছে, তারপরে ঘুমিয়েছিল, হঠাৎ করে মার কাছে ঘুমাচ্ছিল, তারপরে হঠাৎ করে দেখলাম জ্বর, ওষুধপত্র দিয়েছি, ওই ঠান্ডা থেকেই জ্বরটা হয়েছে। এই গলার কাছে এই গ্ল্যান্ডগুলো থাকে, এই ডান দিকের এটা ফুলেছে এইটা। তো বলছিলাম যে পারবে কিনা ঠিক নেই, তো ও নিজেই বলছে যে না আমি পরীক্ষা দেবো, পারবো। তো এই যাচ্ছি আর কি। জ্বর গায়ে তো আছে এখনো, পুরো 100.2 হবে এরকম আছে, তাও যাচ্ছি আর কি। চলো বলে হবে, আসো আমরা একটু এগিয়ে চলে এলাম। বাবা সামনে বসবো। আচ্ছা বলো, পরীক্ষা কেমন হয়েছে? শরীর কেমন আছে বাবা? শরীর কেমন আছে? ভালো আছে। শরীর ভালো আছে? আচ্ছা ঠিক আছে, বসো বসো, রোদ খুব, চলো বসো। প্রচুর হয়েছে ঘরে দিয়ে সব উঠে গেছে, যেটা পারছি না আমি। মনের ওই যে পরীক্ষা হয়ে গেল, যাওয়ার পথে হ্যাঁ আমি বলি, ও বলছে মানে চলো তাহলে, যাবে তো চলো কুণ্ডলি পাড়তে। দাদা বলছিল, দাদাদের তেমন খায়ও নি, পেটে পড়ছে। কুণ্ডলি তো খুব ভালো লাগে, ভাজা টাজা চচ্চড়ি। এই যে এখানে হয়েছে। মেঘমেঘ করছে গো। আই বৃষ্টি হচ্ছে না না, সে মেঘমেঘ করুক না, আস্তে আস্তে। ভাই ঠিক কাছে দিয়ে দিয়ে আর হয়ে গেছে। হ্যাঁ ওই যে অল টাইম গাছের আম, ওই যে। ও আচ্ছা আচ্ছা, কই ওই যে 12 মাসে আমরা তাই দেবে? আচ্ছা আচ্ছা, ভালো। আর এইদিকে সে ইয়ে আছে, বাতাবি দেখো, একটা বাতাবি মাটি হয়েছে, একটা হচ্ছে ও বেশ বড় হয়েছে নাকি? মাটি দিকে হয়েছে। ও আচ্ছা আচ্ছা। এই যে এত মোটা কুদরি গাছের গোড়া, এইটা গোড়া, মেন গোড়া। হ্যাঁ দাদাদের অনেক কিছু গাছপালা আছে, ওই যে দেখাচ্ছে আজকে। আমি ওইগুলো করি কিন্তু না না, ভালো ভালো গাছপালা তো আমরা, মা খুব ভালোবাসে আমার। ছোট ছোট পেয়ারা কি মিষ্টি। হ্যাঁ না 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 না, হ্যাঁ খুব মিষ্টি হয়, দেশি পেয়ারা এগুলো, এইগুলো দেশি পেয়ারা খুব মিষ্টি হয়। পাতা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, পাতাগুলো একবারে ছোট ছোট, দেখো আমি আর পেয়ারার গাছ দেখিনি কিন্তু, এগুলো দেশি পেয়ারা এগুলো। তুমি তাহলে আমাদের বাড়ি যাও যখন, পার্কে যদি নিয়ে যাবে দু একটা। এইখানে আপেল গাছটা ছিল, 3-4 বছর ছিল আপেল গাছটা। লেবু গাছ তাই তো, ধরে আছে, অনেক লেবু ধরে আছে, এই যে পাতি লেবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে হয়ে আছে বাতাবি লেবু, একদম মাটিতে লেগে আছে, ডাল ছেড়ে দিলে মাটিতে পড়ে যায়। ভালো হয়েছে। বিরাট বড় কুন্দি গাছ, বিরাট বড় কুন্দি গাছ, বিরাট মাচা, প্রচুর ফলে আছে। না তোমার যা আছে অনেক আছে, কত তুলেছি দেখো না, অনেক কুণ্ডলি তোলা হলো। এই যে কত তুলেছি, তার কয়েকদিন আগে নাকি তুলে ওই দাদার ছেলে আছে, মানে মামা বাড়ি নিয়ে গেছে, তার মামার বাড়ি। আরও তো টুকটাক ঘরে তুলে খায়, তবুও পেকে টেকে আছে, উপরে চালের উপরে আছে। কত বড় কুঁদলি গাছের ওই কাণ্ডটা, গোড়াটা বিশাল। আর দাদার তো বিভিন্ন রকমের ফলেরও গাছ আছে, শখ বলে করে। ওই দাদা আমাদের বাড়িতে ওই কাজ করতে যায়, তো সেদিন বলছে বোন কুঁদলি খাবে, আমাদের প্রচুর কুঁদলি হয়, আর ওরমভাবে হাটে ফাটে নিয়ে যাওয়ার সময় হয় না। তো আমি বলি হ্যাঁ খাবো না কেন, কুঁদলি খেতে তো ভালোই লাগে। তো বলছিল পেড়ে নিয়ে যাবে, বলছে। আমি না, আমি নিয়ে পারতে যাবো, তোমাকে পারতে হবে না। ওই জন্য ওই মুনের পরীক্ষা শেষ হতে চলে এসেছি। মা এসেছিল মনে হচ্ছে, তখন দাদা বাড়িতে ছিল না, বাড়িতে ছিল না। তো বলে তাহলে এখন তাহলে যখন যাচ্ছি আছে কিনা দেখি। কি দাদাই আছে, দিদি ওই স্কুলে রান্না বান্নার কাজে আছে, গেছে। তোলা হয়ে গেল, এবার চলো। টায়ার ফেটে গেল, সাইকেলের টায়ার পাংচার হয়ে গেল, আস্তে মনে পড়ে যাবে ওখানে। খেনে খেনে তুলে দেবো, সন্ধ্যা হয়েছে রে, তাড়াতাড়ি খেয়ে।
প্রায় সন্ধে হতে যায়, এখন তো প্রায় সন্ধে হতে হতে 7টা বেজে যায়। স্কুল থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে 1টার সময় তো শেষ হয়ে গেছে পরীক্ষা, এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিলাম। তারপরে উঠে বিকেলে যা যা কাজকর্ম যে যার মতো। বাবা ভাঙতে পারে মা তো ওদিকে গরুগুলো সব পাচ্ছিল, 2-3 বার করে মা এদিক ওদিক করে বেঁধে দেয়। দুধ দোয়ানো হলো। আচ্ছা তুমি ভাঙবে? না না আমি আমি রাখবো। তারপরে এই এখন জ্বালানি ভাঙছি একটু। আর এখন লোকেদের মতো বাবা আমার কাদার কাটতে। আর মনে পাপা একটু আমাদের রান্নাঘরের সাইডে মানে জল পড়ে পড়ে একদম ধুয়ে গেছে, ওইখানে বিটটা ঠিক করে দিয়ে দিচ্ছে কাদা দিয়ে। এনো ও ওই কাজ করছে, আমরা এদিকে এটা করছি। মা ওদিকে গরুগুলো মনে হয় গোয়ালে ঢুকাচ্ছে। না গলে ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে মনে হয়। আর মনে তো জ্বর আছে মোটামুটি। এনো বাচ্চাদের তো 100 জ্বরে ওদের কিছু বোঝা যায় না, আমরা কাহিল হয়ে পড়ি। ওদের সেই আমি অনেকবার দেখেছি 102-3 হয়ে যাচ্ছে, তখন একটু যেন মনে হয় না একটু জ্বর হয়েছে ও ভাবে, কিন্তু আমাদের তো কি হয় ঠিক নেই তখন। আর এখন তো 100 প্রায় জ্বর আছে মোটামুটি, তাও ঘুরছে ফিরছে এদিক ওদিক। আরও 3টে পরীক্ষা আছে পরপর, কাল ছুটি আছে, তারপরের দিন পরীক্ষা। এইটা রেখে দিই। এই রান্নাঘরে ওই সাইডে একটু মাটি দেওয়া হচ্ছিলো, এখান থেকে মাটিগুলো নিয়ে এই যে তাল তাল করে রেখেছি, এই মাটিগুলো নিয়ে ওখানে দিয়ে দিচ্ছিলাম। এই সাইডে দিয়ে দিচ্ছিলাম একটু মাটিগুলো সব লম্বা করে, বর্ষা ধুয়ে গেছিলো। শিশির করছে। আর এমনি এমনি এ করো না, পাখাটা কত সুন্দর, এমনি এমনি কালিটা নষ্ট করো না, কালিটা ভালো জেল কালি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের এই চলছে, উনের তো পরীক্ষা চলছে, আর গতকাল থেকে তো জ্বরটাও শুরু হয়ে গেল। মোটামুটি আছে ওই এখনো 101-এর কাছাকাছি জ্বর আছে। আর 101 জ্বরে ওদের কাবু করে না বাচ্চাদের, ওই জন্য খেলছে, যা ইচ্ছা ততটুকু করছে, বই বই নিয়ে বসেছে। তো কতটা কি পড়বে জানি না, আর আমিও পড়ার কথাও বলছি না। রেস্টটাই ভালো, ওর মাইন্ডটা ফ্রি থাকলে ভালো। যা পড়েছে তো আগেই পড়েছে, পরীক্ষা কালকে নেই, ওই জন্য আসছে রাতে, আর অতটা জোর করছি না। ও পড়বে, ও বসতে বসতে ঠিক পড়ে নেবে, ওরকম কোনো এ করে না। তো এখন প্রায় বাজে 7টা 10। রান্না তো করতে যাবো 8টার সময়, এখন একটু বসেছি ওকে নিয়ে। সারাদিন ঘুমোয়নি আমি, স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়ার পরে আমি একটু হয়তো চোখটা লেগে গেছিলো আমার, কিন্তু ও বলছে ঘুমোয়নি, ও আমার পাশে শুয়েছিল। আর এখন বলছি যে ঘুমিয়ে পড়ো, এখনও ঘুমোচ্ছে না। ওকে জোর জার করে ঘুম পাড়িয়ে দিলে ভালো হবে, রেস্ট হলে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। একটু ওই সন্ধ্যের সময় একটু মুড়ি বিস্কুট টিস্কুট এগুলো খেলো, ভাত তো খাবে না। দুপুরে একটু খেয়েছিল ভাত, আর পরীক্ষা দিতে যাওয়ার সময় হালকা হালকা টেম্পারেচার ছিল বলে ওই জন্য তখন একটু মুড়ি তরকারি খাইয়ে নিয়ে গেছিলাম। আর পরের দিনও জন্মদিন, প্রত্যেক বছরই জন্মদিনে প্রচুর বৃষ্টি হয়। এবছর মনে হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু ওর আর জন্মদিনটা ওই দিন ওরকমভাবে পালন করা হবে না। একে পরীক্ষা আছে, তার উপরে জ্বর, জন্মদিনে কিছু না কিছু তো টুকটাক খাওয়ার দাওয়ার হবে, খাবে। যদি কিছু হিতে বিপরীত হয়, ওই জন্য তেমন কিছু করব না। ওর জন্ম 2019-এ ও হয়েছিল জুনের 26 তারিখ, আর আষাঢ়ের 10 তারিখ। আজকে কিন্তু আষাঢ়ের 10। বাবা ফোন করছিল, কি মনে টনে আছে তো জন্মদিন, দিদুনের জন্মদিন? হ্যাঁ মনে তো আছে। আর আমাদের জন্মদিন পালন করতো মা বাবা বাংলা মাস ধরে, আর ওর জন্মদিনটা আমরা পালন করি ইংরেজি মাস ধরে। ওই 2-1 দিনে হেরফের হয়, যেমন ওর ইংরেজির ডেটটা পড়েছে কালকে, আর বাংলার ডেটটা আজকের পড়েছে। তো হবে না সেরকমভাবে, জ্বরটা তো মানে ওই একই জায়গায় আছে, কিন্তু একবারে তো কমছে না, এই জন্য কিছুই করবো না এরকম ভাবা হয়েছে।
ও সুস্থ হলে পরীক্ষা হয়ে গেলে কিছুদিন পরে করবো। তখন তো 8 পর্যন্ত পরীক্ষা হবে। হাত এত ফর্সা না, তোমার থেকে কার হাত ফর্সা দেখবো দাদা। ওই দেখ পরীক্ষা যাবে কার হাত ফর্সা। তাহলে কি মাছ খাওয়া হয়নি বলে কি মাছ নিয়ে এলে না কি গো? না না সেরকম ব্যাপার না, এটা হচ্ছে যে ওই কুন্দি তুলে আনলাম না। হ্যাঁ মুনের শরীর মানে বাচ্চা তো আমরা হলে বাবা মা গো উহা করতাম। বাচ্চা ছেলেমেয়েরা হয়, ঠিকঠাক টেম্পারেচার আছে, গা গরম, ঘুমায়নি কিছু না, তার বাচ্চা কোনো ছেলেমেয়েরা অস্বস্তি সেরকমই। নেই। হ্যাঁ বললাম তো, গান বাচ্চা করছে, ছেলেমেয়েরা এরকমই হয়। খেলছে, তারপর বলে নিচে যাব চলো, ঘুমায়নি তো কি করবো। আর তারপরে মা জেনেছে যেহেতু ওই বেলা তাড়াহুড়োতে মানে ইয়ে ছিল, পরীক্ষা ছিল বলে ডাল একটা সবজি করেছিলাম, ওই জন্য এই বেলা ওই দুপুরে কুন্দিগুলো তুললাম না, আনলাম, দেখি কুন্দিগুলো একটু মাছ দিয়ে করলে তারপরে বেস্ট মাছ পেয়েছি, চিংড়ি মাছ। কুঁদলি খেতে তো দারুণ লাগে, ভালো লাগে, আমাদের তো খাই, আমরা ভাজা খাই, চচ্চড়ি খাই। এনেছে। আর মেয়েটারও তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কান্নাকাটি তেমন নেই। কান্নাকাটি নেই, কিন্তু একটু পরে ঘুমায় বলবে দেখবে। ওকে বলেছি ঘুম পেলে কিন্তু বাবা তোমাকে একা একা ঘুমিয়ে পড়তে দেখলাম হবে। বড় চিংড়ি মাছ যেমন তো বেস্ট মাছ হয়েছে। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি, এই উনুনের ধারেই বসে পড়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি, মোটামুটি তো একটা জোগাড় করে উঠতে টাইম যাবে, এই জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। যদি কেউ খেতে যায়, বাবা বিশেষ করে একটু তাড়াতাড়ি খায়, তো দেখা যাক কতটা কি করতে পারি। বড় ছোট সব রকমের চিংড়ি মাছ আছে, তো কেটে নিই। ওই কুঁদলিগুলো যে পাড়া হয়েছে ওইগুলো দিয়ে রান্না হবে। সকালবেলা কাঁঠাল বীজ কাটতে গিয়ে হাত কাটেনি, কিন্তু নখের ওপর দিয়ে গেছে, এই সাইডটা নখটা একটুখানি ইয়ে হয়েছে, ব্যথা নেই কিন্তু নখ নেই বলে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়াতে পারছি না। ভাত তো হয়ে গেছে, চিংড়ি মাছ কাটতে কাটতে তারপরে এই কুঁদলি আর আলুর চচ্চড়িটা হবে। অনেকদিন পরে কুঁদলি খাবো বেশি করে, কুঁদলিটা দারুণ লাগে। হোস্টেলে হতো কুঁদলি, কিছু কিছু তরকারি খুব ফেভারিট ছিল সেদিন, রুটিন ছিল কোন দিন কি হবে। কুঁদলির তরকারি আমার খুব ভালো লাগতো, কুঁদলি, তারপরে ওই তরকারিটা হতো কি যেন বলে, ওই ফুলকপি সামান্য, মাছের মাথা আলু টালু দিয়ে হতো, ভালো লাগতো। এমনি এমনি উনুনটা বয়ে যাচ্ছে, এমনি জ্বলছে, ওটাকেই বলছি বয়ে যাচ্ছে। সবজি মাছ কেটে ধোয়াধুয়ি করে উনুন জ্বালিয়ে দিয়েছি, কুঁদলি আলু আর কয়েকটা কাঁঠাল বীজও দিয়েছি। এবারে কুঁদলি আর চিংড়ি মাছের রান্না করব, একদম সিম্পল, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। 5 ফোড়ন দেবো তেলে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সঙ্গে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। দুটোই একসঙ্গে ভাজা হয়ে গেল, পেঁয়াজ আর চিংড়ি মাছ। এবারে হলুদ, লঙ্কা, জিরে একসঙ্গে দিয়ে দেব। এবারে সবজি, কুঁদলি আলু, কাঁঠাল বীজ, লবণ, এবার ঢাকা দিয়ে কষতে থাকবো। সবজিটা কষানো হয়ে গেছে,
এবার সামান্য একটু জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। কুঁদলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুঁদলি রান্নাটা হয়ে গেছে। হালকা ঝোল ঝোল রেখেছি, ওই ঝোলটা দিয়ে ভাত মাখে খেলে দারুণ লাগবে। আর রাতে তো খুব একটা বেশি রান্না করি না, এরকমই একটাই রান্না হয়, একটু ঝোল টোল রেখে দিই, খেতেও সুবিধা হলো আর একটা রান্না দিয়ে খেতে অনেক ভালোও লাগে। রাতে এরকম করি, খুব বেশি করি না। কোনো সময় আলু সেদ্ধ ভাত, ডাল, কোনো সময় শুধু আলু সেদ্ধ ভাত হয়, সেটা একটু অন্য রকমের খাওয়া, অন্যরকম ভালো লাগে। 5টা রান্না যেরকম অন্যরকম, আর একটা রান্নাও তারও অন্যরকম খাওয়ার টেস্ট। ধরে গেছে। জ্বর তো আছে, ওকে এই জন্য ভাত খাওয়াচ্ছি না। ও বললো মা আমি শুধু তরকারিই খাবো। ঠিক আছে, না হলে একটু মুড়ি টুড়ি দিতাম। সন্ধ্যেবেলা বিস্কুট মুড়ি এইসব খেয়েছে, তরকারি খাচ্ছে। আর এক্ষুনি যে ডাক্তার দাদাকে দেখাই, হোমিওপ্যাথি, আমাদের সবই হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হয় যাই হোক কিনা, ফোন করছিলাম যে জ্বরটা একই রকম আছে কাল থেকে, আর বেশি নয় আবার কমেও যায়নি। 98, 99 খুব কম টাইম ছিল, প্রায় সময় 100, 101। আর গালটা ডান দিকের এই গলার নিচটা একটু ফুলেছিল, পরে পরে যেন দেখা যাচ্ছে যে উপরের দিকে একটু ফুলেছে মনে হচ্ছে। তো ওই জন্য ফোন করছিলাম যে অন্য কোনো ওষুধ লাগবে কিনা বা কিছু। না না, অন্য ওষুধ লাগবে না, ওতেই হবে, জ্বরও ওতেই সারবে। যে ওষুধ দিয়েছে সময় যাবে, হোমিওপ্যাথি ওষুধ সময় যায়, একটু ধৈর্য ধরতে হয়, কিন্তু ওষুধ ভালো, আমরা খাই, আমাদের ভালো লাগে ওষুধ। তরকারিটা খাচ্ছে, মানে কানের গড়ার দিকে ব্যথা হলেও খেতেই পারতো না, ওকে খাচ্ছে যাচ্ছে, তেমন কোনো সমস্যা নেই, কিন্তু এই টেম্পারেচারটা কমছে না। খাওয়া হয়ে গেল, এবার আমরা খাবো, ভাত খাবো। মানে কুঁদলিগুলোর ভালো বয়স হয়েছে জানো তো, সব লাল লাল হয়েছে। কেউ নেই, খাওয়ার লোক নেই, পাড়ার লোক নেই, যেরকম হয় আর কি। কত হয়ে আছে ওপরে, চালের ওপরে কে পারবে, সেগুলো সব পেকে হ্যাঁ, প্রচুর গাছ, প্রচুর গাছ, বড় গাছ, মোটা গাছ। আমি দেখলাম। এগুলোকে আমরা কুঁদলি বলি, এগুলোকে আমরা কুঁদলি বলি। আর ওই তেলাকুচো, ওগুলোকে আমরা তল্লি বলি। মেয়ের বাবু তো মনে হয় গেছিলে হ্যাঁ, দিতে গিয়ে। হ্যাঁ, আমরা পারবো বলে গেছিলাম, তো তার বাড়িতে কেউ নেই বলে বলছে, ও বলছে মা পালিয়ে চলো, কেউ নেই। আসার সময় বলে যাবে নাকি, আমি বলি হ্যাঁ গেলে হয় না, তুমি আজকে বাজারে না গেলে আমরা আসতাম ওকে ছেড়ে দিয়ে। তো ওর শরীরটাও ভালো না, বলে তাহলে তোমাকে যেতে হবে না, মা আসবে তুলবে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই কুঁদলির তরকারি রান্না ভালোই লাগে, সবসময় যেন ভালো লাগে। আমি তোমরা খাও না, কি বড় গাছ, কি বড় মাচা, চালে উঠে আছে, দেখতে খুব সুন্দর। চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগছে, ঝাল ঝাল হয়েছে একটু। আজকে রাত্রে এই লাল লাল চিংড়ি মাছ দিয়ে কুঁদলির তরকারিটা দারুণ। কুঁদলিগুলো প্রায় বেশিরভাগই পাকা পাকা ছিল, কিন্তু একটু আমি এই জন্য ঝাল দিয়েছি, টক টক কিছুই লাগেনি। না, লাল লাল হয়েছে, দারুণ হয়েছে। আমাদের খাওয়া জমে গেছে। আমি রান্নার সময় বলেছিলাম, পুরোনো দিনের কথা মনে পড়ে, খাওয়ার সময় মনে পড়ছে। এই রান্নাটা বেশ ভালো লাগতো, খেতামও খুব মজা করে। তোলার সময় তো খুব মজা হচ্ছিল, মুন তুলছে, আমিও তুলছি, দাদাও তুলছে। দাদা তো শুধু তাদের ফলের গাছ,
কি আছে, লেবু, বাতাবি, বারোমাসে আম সব দেখাচ্ছে তোমাকে? আর ছোট ছোট ওই দেশি পেয়ারা গো, সে পেয়ারার কি মানে খুব ছোট পাতা, এই ছোট ছোট, আমি কোনোদিন দেখিনি ওরকম পেয়ারা, মানে পাতা এরকম ছোট। বা ভালো তো, তুমি যাও আমাদের বাড়িতে প্রায় সময় নিয়ে যাবে, তো যখন পাকবে দু একটা হয়েও না আছে। তোমাকে তো কবে থেকে ডাকছি, বোন যাবে চলো আমাদের ফল গাছটা আছে দেখাবো, ডাকছে, যাওয়ার সময় হয়নি। ওই আজকে যেটুকু সময় গেছে ওইটুকু সময়ের মধ্যে কত কিছু দেখাচ্ছে। দিদি বাড়িতে নেই, স্কুলে রান্নার জন্য গেছে, আর দাদা মানে সবে কোথা থেকে এসছে কাজ করে, এবারে স্নান টান করবে। বাড়িতে কাজ করছিল, ধান তোলা ফেলছিল। দারুণ লাগলো তরকারিটা। আজকে আসছি, সবাই ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাইকে টাটা। ভালো থাকুন, সুস্থ থাকুন।